দেখতে দেখতে অনেকখানি বেলা হয়ে গেল, কিন্তু কেউ কি দেখেছো আমার ওই মুখপুরি বৌদিকে? কেউ দেখোনি নাকি বলতে চাইছো না পাড়ার যা হয় বলে? ও, কিন্তু আমার বৌদি ভীষণ ঢ্যামনা, সেটা জানো? বাড়ির কাজের ভয়ে বাড়িতে থাকে যদি 2 ঘন্টা, বাড়ির বাইরে থাকে 6 ঘন্টা। কি ভীষণ ঢ্যামনা বলো তো। এখন ওই কোথায় গেছে কেউ না বললে আমি কোথায় খুঁজবো কোথায়? বৌদি, বৌদি, ও মা! বাড়ির বারান্দায় কে যেন একটা তাল গাছের মতো দাঁড়িয়ে আছে। মুখপুরি নয় তো? যাই কাছাকাছি, বলি ও বৌদি। ননদি, ও তুমি? তুমি ডেকেছি? আমি নয় তো কি পাড়ার কাল পেঁচা? না, ওই সারের মতো না চিৎকার করে এই অসমে কেন ডেকেছো বলো? কেন ডেকেছি বলবো বলেই তো এত কষ্ট করে আসা। বলি হ্যাঁ গা, বলো। তুমি এত সেজে গুজে কোথায় বেরিয়েছো? আমি গিয়েছিলাম। কোথায়? ওই যমুনায় গিয়েছিলাম। কিসের জন্য? জলের জন্য। মিথ্যে বলো না। সত্যি বলছি, শোনো আমার কথা। মিথ্যে বললে জিভ খসে পড়ে যাবে। ওই যমুনাতে গিয়েছিলাম, হ্যাঁ। জল নেই, রান্নাঘরে এসেছি রান্না করবো বলে। হ্যাঁ 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 গো। কিন্তু আমি তোমাকে লক্ষ্য করেছি আজ কদিন তুমি যেন কেমন অন্যমনস্ক থাকো। অন্যমনস্ক? যেন তোমার মন তোমার কাছে নেই, তোমার মনটা কাউকে দিয়েছো। সেই জন্য তোমাকে আমি কি বলবো জানো? বলো বলো। ওরে কাকি দিলি তোর মন, ও বৌদি কাকি দিলি তোর মন। কাকি দিলি তোর মন, ও বৌদি কাকি দিলি তোর মন। কাকে দিলি তোর মন বৌদি, কাকে দিলি তোর মন? আমার দাদারে দিলি না কালারে দিলি? তারারে দিলে তারারে দিলি, আমার দাদারে দিলি না কালারে দিলি? তারারে দিলি তারারে দিলি। ওরে বল না সত্যি করে, বল না সত্যি করে। কাকে দিলি তোর মন বৌদি, কাকে দিলি তোর মন? কাকে দিলি তোর মন বৌদি, কাকে দিলি তোর মন? ওরে কাকে দিলি তোর মন বৌদি, কাকে দিলি তোর মন? ওরে কাকে দিলি তোর মন বৌদি, কাকে দিলি তোর মন? ও ননদি, কি মনটা কাকে দেবো বলো? কেন? তোমার দাদাকেই দিয়েছি। মিথ্যে বলছো আবার? সত্যি বলছি। তুমি যে আমার দাদাকে মোটেও ভালোবাসো না সেটা আমি তো জানি। আর আজকাল জল আনার ছলে ওই কদমতলায় গিয়ে তুমি যে কেষ্ট ছোড়ার গলা জড়িয়ে ধরে ভালোবাসা করো, এটা কিন্তু আমি অনেক আগে জেনে না না, ফেলেছি। তুমি কি পিছনে থাকো ওই সব দেখার জন্য? হ্যাঁ, আমি গোয়েন্দাগিরি করছি। তুমি বজ্জাত ননদি। তুমি জানো না এখনকার মায়েরা দিদিরা পুলিশ ফাইল দেখে? কি দেখো তো, দেখে দেখে সব গোয়েন্দাগিরনি হয়ে গেছে। বর কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কোটায় বেরিয়ে যায়, কোটায় বাড়ি ফেরে, সব হিসাব রাখে, তাই না? একটু এদিক ওদিক হলেই তুমুল ঝগড়া। তাই কি বলছি জানো? বলো। তুমি যে এই কেষ্ট ছোড়ার সঙ্গে প্রেমের চক্করটা চালাচ্ছ না, আচ্ছা, এটা আমি এতদিন আমার দাদাকে কেন বলিনি জানো? কেন বলো না? আমার একমাত্র দাদা আয়ান ঘোষ, আমার মায়ের নাম জটিলা আর আমার নাম কুটিলা। তাই আমার দাদা একটাই তো কষ্ট পাবে, মনের দুঃখে যদি বাড়ি ছেড়ে চলে যায় কিংবা ঘাস মারা ওষুধ খেয়ে নেয়, তাহলে তো আমার দাদাকে আর জীবনেও ফিরে পাবো না। কেঁদো না। ওই জন্য আমি সব জেনে শুনেও দাদাকে বলিনি। কিন্তু কোথায় আছে কি, সহ্যেরও একটা সীমা থাকে, আর এই মুখপুরি সব সীমা পেরিয়ে গেছে। তাই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, যে কথা এতদিন আমার দাদাকে আমি মুখ ফুটে বলিনি, সেই কথাগুলো আমি আজই এক্ষুনি আমার দাদাকে সব বলে দেব। আচ্ছা, একটা কথা বলবো?
কি? ও তো সাদা সিধা মানুষ, হ্যাঁ, আমাদের মধ্যে না ডাকলে হয়। ওই সাদা সিধা বলেই তো তার মাথায় কাঁঠাল রেখে গোছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাও। হালকা হবে কিন্তু কতদিন খাবে? নানদি, হুম? ওটা তো হালকা হয়ে যাচ্ছে। হালকা তো হবে, কিন্তু যে বয়ে আনলো তার কি ছোবড়া? হ্যাঁ, তাই বলছিলাম কি, বলো। আমার দাদা হয়তো মায়ের মন্দিরে পুজো করবে বলে বসেছে। যাই, দাদাকে বলবো, সব বলে দেবো দাদাকে। বলো, আমি দেখবো হ্যাঁ, তোমার দাদা আমার কি করে। তোমার ভয় করে না? ভয় করে না তো। ও মা, বুকের পাটা না, না, কতখানি। আমি কি করেছি ভয় করব? তুমি যে কি করেছো হ্যাঁ। সেটা দাদা বিচার করবে। ঠিক আছে, দাদাকে ডাকো। তাই যাই, দাদার কাছেই যাই। দাদা, জয় মা, জয় মা, জয় মা। হয় দেখা দে, না হয় টাকা দে। দয়াময়ী মা আমার, দয়াময়ী মা আমার, নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মাতর চরণ দুখানি। ওই ওই আমার দাদা মায়ের বন্দনা গাইছে। দেখি মা তুই কেমন করে আমি আসছি দাদা। হবি পাশানি। ও মা, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। আর নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে ধুয়ে দেব মাতর চরণ দুখানি। দেখি মা তুই কেমন করে হবি পাশানি। ও মা, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। ও
হবি পাশানি। দাদা বলি ও দাদা, সর্বনাশ হয়ে গেছে দাদা। কি সর্বনাশ হচ্ছে রে? ওরে ওরে, আমাদের ঘরে তো আগুন লেগেছে, আগুন। আরে আগুন লাগছে, পোড়ার মুখে জল ঢাল। ওরে দাদা, এ আগুন সে আগুন নয় যে জল ঢেলে নিভিয়ে দেওয়া যায়। এ আবার কি আগুন রে? জল ঢাললেও লিখবে নি। এটা কি আগুন জানিস দাদা? কি আগুন? এটা হলো আমাদের সুখের ঘরে লেগেছে অশান্তির আগুন। অশান্তির আগুন? হ্যাঁ, সেটা আবার কিরকম? এই অশান্তির আগুন হ্যাঁ। বেশিরভাগ কারা লাগায় জানিস? কারা? ওরা হলো বাড়ির বউ। তাই নাকি? তাই আমাদের এই সুখের ঘরে হ্যাঁ। অশান্তির আগুন যে লাগিয়েছে সে বাইরের কেউ নয় দাদা, কে তবে? সে হলো তোর ওই বিয়ে করা সতীলক্ষ্মী বউ, আমার ওই পোড়ার মুখী বৌদি। আমার বিশ্বাস হচ্ছে না তোর কথা। কেন বিশ্বাস হচ্ছে না? তোর বৌদি কি এমন করেছে যে আগুন লাগিয়েছে? শুনবি? বল। শুনলে তোর দিল আটকে যাবে। দিল আটকে যাবে? হ্যাঁ, বাবা বল তাহলে। তোর বউ আজকাল যেসব কাণ্ড করে বেড়াচ্ছে না, হ্যাঁ। লজ্জায় আমি পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না। কেন রে মোর বউ এমন কি করে? বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে হ্যাঁ। আমার বৌদি আজকাল ওপার একটা কালো ছেলের সঙ্গে হ্যাঁ। পীড়িত করেছে। হায় হায়, মোর বউটা মরে যাবে রে। কেন রে? ও কুটি ডাক্তার ডাকছু? কেন, কিসের তোরে? পায়ে পিড়ে ফুটছে। সেপটিক হয়ে যাবে। হ্যাঁ, ক্যান্সার হইয়া মরবে রে। আবার দাদা, তোর- তুই এত বোকা আমি জানতাম না রে। কেন? আরে আমি পিরেক ফুটেছে কখন বললাম? তুই তো বললু মোর বউয়ের পায়ে পিড়ে ফুটছে। না, তুই ভুল শুনেছিস। তাহলে কি? পিরেক ফুটেনি, কি তবে? তোর বউ হ্যাঁ। ওই ওপাড়ার নন্দরাজার বেটা কালো কেষ্টার সঙ্গে হ্যাঁ। ভালোবাসা করেছে। ও কুটি, কি? সেটা আবার কি জিনিস রে? ওটা কি জিনিস জানিস না, না? ওটা খেতে হয় না মারতে হয়? এই জন্য বলি হ্যাঁ। তোর বিয়ে করাটা একদম উচিত হয়নি। কেন? বউ নিয়ে এসে বউকে কিভাবে রাখতে হয়, বউকে কি করে ভালোবাসতে হয়, হ্যাঁ। সেটা যদি না জানিস, তুই যদি বলিস ভালোবাসা কি জিনিস, ওটা খেতে হয় না মাখতে হয়, আচ্ছা বলো তো, বোকা নয়? হ্যাঁ ও দাদা, বল। তুই ভালোবাসার ব্যাপারটাও জানিস না, না? মোর বউ কি করছে? আরে তোর বউ বাড়ির ননি মাখন চুরি করে নিয়ে গিয়ে সোজা ওই কদমতলার দিকে চলে যায়। আর ওই কদমতলায় গিয়ে কি করে জানিস? ওই কেষ্ট ছোড়াকে ইশারা করে ডেকে নিজের পাশে বসিয়ে নিজের হাতে দধি দুগ্ধ খাইয়ে দেয়। আর খাইয়ে দিয়ে হ্যাঁ। ওর গলা জড়িয়ে ধরে ভালোবাসে। হ্যাঁ। তাই তো তোরে বলছি, শোন, ও যে প্রেম করেছে, প্রেম করেছে। এ দাঁড়া 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 দাঁড়া, কি করছে গো মোর বউ? প্রেম করেছে। ওই জন্য মোর বউটাকে বলি, বউ গো, যখন কিছু করবে দরজা বন্ধ করে করবে। মানে মোর বউ মনে হয় দরজা পড়েনি, কি পারেনি? দরজা লাগায়নি, লাগিয়ে কি করবে? পেন পড়ছে, তুই দেখছু? দাদা, তুই সেই আজে বাজে ভাবছিস। কি? আরে তোর বউ প্যান পরেছে কি স্যুট পরেছে কি জ্যাঙ্গিস মানে তুই পরেছে? দরজা আড়াল দিয়া দেখছিল নাকি? না না, আমি ওসব নিয়ে একদম মাথা ঘামাই না রে। তাহলে তোর অত ঝামেলাটা কেন? আরে তোর বউ প্যান জাঙ্গিয়া ওসব কিচ্ছু পরেনি। হ্যাঁ। তোর বউ আসলে হ্যাঁ। প্রেম মানে ভালোবাসাবাসি করেছে। আচ্ছা, কি করছে? একটা ছিলার সঙ্গে একটা মিয়ার চোখে চোখে কথা, মনে মনে কথা, মুচকি মুচকি হাসা, এটাই হচ্ছে প্রেম ভালোবাসা। আচ্ছা। ওই কাণ্ড করার পর হ্যাঁ। আমি ওই বৌদির পিছু পিছু গিয়ে যা দেখলাম, হ্যাঁ। দেখে সে আজ 7 দিন কিছু খাইনি, কেন রে? 7 রাত্রি আমি ঘুমাইনি। তো হ্যাঁ, তাহলে বডিটা হচ্ছে কি করে? বডি তো আগের বডি। ও। এখন যদি
ঠিক মতো ঘুমোতে পেতাম, খেতে পারতাম না, হ্যাঁ আমি হাতি থাকতেও শরীর আরো মোটা করে ফেলতাম। তাই নাকি? হ্যাঁ। তা কি করেছে বল? তোর বউ, হ্যাঁ তোর বউ আজকাল কেন ওই কেষ্ট ছোড়ার সঙ্গে ভালোবাসাবাসি করে সেটা তুই ওকে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করবো? হ্যাঁ ও কুটি, তোর কথা তো আমার বিশ্বাস হচ্ছে না, তবু আমার বউটাকে জিজ্ঞেস করি না। হ্যাঁ সেই ভালো। হ্যাঁ বলি, ও রাধে, বল। তোমার ননদি মানে আমার বোন হ্যাঁ, যা বলছে সব কি সত্যি? কি বলেছে? তুমি নাকি ওই নন্দের বেটা কালা কেষ্টার সঙ্গে প্রেম করছো? আরে নন্দের ছেলেকে তো আমি চিনিই না, চেনোই না? আর প্রেম তো দূরের কথা। তাই কি বলছি জানো তো রাধে, তুমি না আমাকে আর আগের মতো ভালোই বাসো। কি হ্যাঁ, বলছিস? ঠিক ঠিক বলেছিস। আজ পর্যন্ত আমি আমার বোনের কথা বিশ্বাস করছিলাম না, তাই আজ আমার যেন কেমন মনে হচ্ছে গো। কেমন মনে হচ্ছে? কি মনে হয় বল দাদা? তাই কি বলছি জানো তো, ওগো তুমি তো আমার গিয়েছ ভুলে ও বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি রাধে, ভুলে যাব আমিও ভেবেছি, তুমি তো আমার গিয়েছ ভুলে ও বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি রাধে, ভুলে যাব আমিও ভেবেছি, তুমি যেদিন আমাকে গিয়েছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে গিয়েছ ভুলে যেতে, কত যে চোখের জল ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি রাধে, ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনো দিন ভালোবাসতে জানে না, ও সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনো ভালোবাসতে জানে না, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি রাধে, ভুলে যাব আমিও ভেবেছি। আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই, তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ
পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে দিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি রাধে ভুলে যাব আমিও ভেবেছি তুমি তো আমার দিয়েছ ভুলে ও বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি রাধে ভুলে যাব আমিও ভেবেছি রাধে ভুলে যাব আমিও ভেবেছি। বলি ও দাদা, বৌদি যদি আমাদের সংসারটাকে ভালোবাসতো না, বৌদি যদি তোকে ভালোবাসতো না, তাহলে আমাদের জন্য এই দুপুরবেলা কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতো। ওই তো খাওয়া দাওয়া হবে তো? না না, ও তো ও পাড়ার ব্যবস্থা, কিন্তু আমাদের ঘরে উনুন তো জ্বলছে বলে আমার মনে হয় না। তাই আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, দেখি আমাদের জন্য কিছু রান্না বান্না করেছে কিনা। তবে তুই সাবধান থাকিস দাদা, তোর জীবনে অনেক ঝড় গেছে, আইলা ঝড়, হুদহুদ ঝড়, ডানা ঝড়। এবার তোর জীবনে একটা বিরাট ঝড় আসতে চলেছে দাদা, তুই সাবধানে থাকিস। বলি ওরা দে, বলো। আমার বোন তো চলে গেল। চলে তো গেছে, বোনের কথা শুনে আমায় খারাপ ভেবো না। তাই তুমি আমাকে কেমন ভালোবাসো? না না, সত্যি ভালোবাসি। সত্যি ভালোবাসো? হ্যাঁ গো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। কোথায়? ওই মাঠে। এই তো বাড়ি এলি, আবার চলে যাবে? না, আমি আবার চলে যাবো। আমি থাকবো না বাড়িতে। থাকবে না? না। বেশ, চলে যাও। তো যাই হোক, ননদি তো অনেক জ্বালে গেল, কিন্তু গৃহমন্দিরে তো একা রয়েছে বসে, তাই বসে বসে প্রাণবধূর কথা বড় মনে হচ্ছে। আমি কাজ করি, আমি একবার আমার সে প্রিয় সখী ললিতা আর বিশাখাকে ডেকে দেখি, যদি আমার প্রাণবধূর সঙ্গে একবার মিলন করে দেয়। ওগো কাটে না যখন ঘরে আর কিছুতে, সখীর কথা মনে পড়ে, জানলার খিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী বুঝি ডাকছে আমার, আয় সখিয়া আয় সখী যখন ঘরে আর কিছু
কাটে না যখন ঘরে আর কিছুতে সৌখির কথা মনে পড়ে জানলার খিলটাতে ঠেকাই মাথা মনে হয় সখী বুঝি ডাকছে আমার আয় সখী আয় সখী সখী ওরাই রানী, হ্যাঁ এই অসময়ে ডাকাডাকি করছো কেন? এসো বলবো। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমরা যাচ্ছি। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গাইব শুধু আমি ও গো ভগবান, ও গো দয়াময়, ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গাইব শুধু আমি
ও ললিতা, বলো রাইধনি। তা তুমি তো এসেছো, হ্যাঁ, কিন্তু আমার বিশাখাশই কোথায়? বিশাখা কি অভিমান করেছে? অভিমান করেছি, হ্যাঁ। ডাকতে হবে। হ্যাঁ, তাকে ডাকতে হবে। বলি বিশাখা, ও রাইধনি, তুমি কি আমায় ডাকছো? তোমায় ডাকছি গো। ক্ষণে অপেক্ষা করো, আমি আসছি।